এক প্লেট পেঁয়াজু, এক বাটি মুড়ি, আর সেই সাধারণ খাবারই পৌঁছে যাচ্ছে বিশ্বমঞ্চে। ভাবতে পারেন, বাংলার রান্নাঘর থেকে উঠে আসা স্বাদ আজ জায়গা করে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কুকিং প্রতিযোগিতায়। এটা শুধু রান্না নয়, এটা পরিচয়, গর্ব আর এক নতুন গল্পের শুরু। বিশ্বখ্যাত রান্নার প্রতিযোগিতা মাস্টার শেফ, যেখানে প্রতিযোগিতা মানেই সেরা হওয়ার লড়াই, আর সেই মঞ্চে এখন বাংলাদেশি বংশোদ্ভূত 3 নারী তাদের সংস্কৃতি আর স্বাদ তুলে ধরছেন। মাস্টার শেফ শুধু একটি শো নয়, এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে একটি ডিশই বদলে দিতে পারে একজন মানুষের জীবন। নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে উঠে আসা বাংলাদেশি আমেরিকান শেফ শম্পা কবির, তিনি অংশ নেন মাস্টার শেফ গ্লোবাল গন্টলেটে এবং অর্জন করেন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অ্যাপ্রন, সরাসরি গর্ডন র্যামিজ এর কাছ থেকে। এটি শুধু একটি অর্জন নয়, এটি একটি ইতিহাস। নিজের কমিউনিটির প্রতিনিধিত্ব করার এই মুহূর্ত তার জন্য গর্ব, আর পুরো বাংলাদেশের জন্য। যুক্তরাজ্য মাস্টার শেফ ইউকের 22তম আসরে লড়ছেন আরও 2 বাংলাদেশি বংশোদ্ভূত নারী, সাবিনা খান, যিনি ঢাকায় বড় হয়েছেন, আজ লন্ডনে একজন পরিবেশ পরামর্শক। তিনি মুগ্ধ করেছেন বিচারকদের মুড়ি এবং পেঁয়াজুর মতো সাধারণ খাবার দিয়ে। তার পেঁয়াজুকে বলা হয়েছে বুলেটস অফ জয়। এ যেন প্রমাণ করে স্বাদ বড় কথা, উপকরণ নয়। অন্যদিকে আছেন আনিশা, একজন ডিজিটাল ইঞ্জিনিয়ার, যিনি বাংলা ও তুর্কি ফিউশন খাবার তৈরি করেন। তার রান্নায় মিশে আছে পারিবারিক ঐতিহ্য এবং নতুন সংস্কৃতির ছোঁয়া। এই গল্প শুধু 3 জন নারীর নয়, এটি পুরো একটি জাতির প্রতিনিধিত্ব। বাংলাদেশি খাবার যা একসময় ছিল ঘরোয়া, আজ তা আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে। এই অংশগ্রহণ প্রমাণ করে সংস্কৃতি সীমাবদ্ধ নয় কোনো সীমান্তে, এবং নতুন প্রজন্ম তাদের পরিচয়কে নতুনভাবে তুলে ধরছে পুরো বিশ্বে। একটি অ্যাপ্রন, একটি প্লেট খাবার, আর সেই খাবারের মধ্যেই লুকিয়ে থাকে একটি দেশের গল্প। বাংলাদেশের রান্না আজ শুধু বাংলাদেশের নয়, এটি এখন বিশ্বের। প্রশ্ন হলো, এই যাত্রা এখানেই থামবে নাকি আরো অনেক গল্প অপেক্ষা করছে সামনে?